প্রথমে আমি গাজরটা ভালো করে গ্রেট করে নিয়েছি মিহি করে। কড়াইয়ে অল্প ঘি দিয়ে দিলাম, মিহি করা গাজরটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। মিশিয়ে দিচ্ছি দুধ। দুধের সাথে এবার গাজরটা একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, যাতে গাজরটা একটু নরম হয়ে যায়। গাজরটা নরম হয়ে গেছে, এবার এতে দিচ্ছি আমি মিল্ক পাউডার, দিলাম চিনি আর 1 চামচ মতো ছোট এলাচের গুঁড়ো। সবকটা উপকরণ দিয়ে এই গাজরটা ভালো করে নাড়াচাড়া করে শুকনো মতো বানিয়ে নেব। গাজরের পুরটা হয়ে গেছে, এবার এটা ঠান্ডা করতে দিলাম। 1 বাটি মতো ছানা নিয়েছি, তার সাথে 4 চামচ মতো সুজি দিলাম, 1 বাটি মতো মিল্ক পাউডার দিচ্ছি আর 1 বাটি মতো চিনি। সব কটা উপকরণ প্রথমে ভালো করে মেখে নেব। কড়াইয়ে আবার একটু ঘি গরম করেছি। এবার যে মিশ্রণটা আমি বানালাম সেটা পুরোটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু লিকুইড দুধ দিয়ে দিলাম, যেহেতু সুজি দিয়েছি তার জন্য দিলাম। ভালো করে নাড়াচাড়া করে যেরকম সন্দেশ বানায় ওরকম বানাবো। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ মতো গোলাপ জল। গোলাপ জল দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে। এই পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে হাতে করে এরকম একটা রোল বানিয়ে নিলাম। এখানে আমি ক্লিন র্যাপ পেপার দিয়েছি, না থাকলে পাতলা প্লাস্টিকের সিটও দিতে পারেন বা বাটার পেপার। এবার এর মধ্যে আমি এই গাজরের পুরটা দিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। পুরটা এইভাবে করে চাড়িয়ে দিলাম। এবার যে রোলটা বানিয়েছিলাম সেটা একটা সাইডে রেখে ক্লিন র্যাপ পেপারটা ধরে টাইট হাতে সুন্দর করে প্রথমে এইভাবে করে রোলটা বানিয়ে নেব। ভালো করে বানাতে হবে যাতে ভেতরের পুরটা না বেরিয়ে যায়। 3-4 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম। রোলটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার যে পেপারটা দিয়ে আমি মুড়েছিলাম সেই পেপারটা খুলে দিচ্ছি। এবার এই রোলটা থেকে এইভাবে করে আমি প্রত্যেকটা মিষ্টির পিস কেটে নেব। ঠিক এইভাবে করে প্রতিটা মিষ্টির পিস আমি কেটে নেব। উপর থেকে ছড়িয়ে দিলাম একটু টুটি ফুটি, দেখতে বেশ সুন্দর লাগবে। দেখুন, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কত সহজে এই অপূর্ব স্বাদের মিষ্টিটা তৈরি হয়ে গেল। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ। একবার বানিয়ে 1 সপ্তাহ মতো ফ্রিজে রেখে অনায়াসে খাওয়া যাবে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।